নমস্কার সবাইকে, আমি আরজা। আমার চ্যানেল লেন্স টু এক্সপ্লোরে সবাইকে স্বাগত। আজ বেনারসে আমার শেষ দিন। আজকে আমি প্রথমেই বলেছিলাম আমি কর্মসূত্রে বেনারসে এসেছিলাম। প্রথমেই আমার যাওয়ার ছিল বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে কিছু অফিসিয়াল কারণে, তাই ভাবলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরটাও আপনাদের একটু একসাথে দেখিয়ে দিই। বেনারস আমার হোটেল থেকে বেনারস হিন্দু ইউনিভার্সিটি যেতে পাশেই পড়ল এই রবিদাস ঘাট, আর সেখান থেকে একটু এগিয়ে যেতেই পড়ল বেনারস হিন্দু ইউনিভার্সিটির গোলচক্কর। এখান থেকে বিরাট বড় গেট তৈরি করা রয়েছে। এখান থেকে আমরা প্রথমে ঢুকে পড়লাম বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। বিরাট বড় ক্যাম্পাস, অসংখ্য ডিপার্টমেন্টস রয়েছে। অত্যন্ত ইতিহাস সমৃদ্ধ এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি কিন্তু তৈরি হয়েছিল 1916 সালে। তৈরি করেছিলেন পণ্ডিত মদন মোহন মালভিয়া। ইউনিভার্সিটিটি সম্পূর্ণ রেসিডেন্সিয়াল। ছাত্রছাত্রী ও কর্মী মিলে প্রায় 30,000 লোকের বাস এই ক্যাম্পাসের ভিতরে। সুতরাং বুঝতেই পারছেন কত বড় ক্যাম্পাস। সম্পূর্ণ সবুজে মোড়া। রাস্তার বাঁদিকে রয়েছে সমস্ত ডিপার্টমেন্টগুলো এবং কোয়ার্টারগুলো। ভীষণভাবে মার্কিং করা আছে যাতে আপনি গেট থেকে ঢুকে কোথায় যাবেন বুঝতে কোনো অসুবিধা না হয়। চারিদিকে রয়েছে পদ্ম, শাপলা ভর্তি অনেকগুলো পুকুর এবং ভীষণ সবুজের মোড়া সমারোহ। আপনার দারুণ লাগবে দেখতে। ভেতরে রয়েছে আরেকটি খুব সুন্দর বিড়লা মন্দির। আমি সেখানেও কাজের শেষে একবার গিয়েছিলাম, কিন্তু ভেতরে ছবি বা ভিডিও তোলা ছিল একেবারেই নিষিদ্ধ। তাই সেখান থেকে প্রণাম করে বিএইচইউ থেকে বেরিয়ে এগিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্যের দিকে, আর সেটি ছিল রামনগর ফোর্ট, যেটা বেনারসের একটি অত্যন্ত বিখ্যাত ফোর্ট। বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে রামনগর ফোর্টের ডিস্টেন্স খুব বেশি নয়, 5 থেকে 6 কিলোমিটার মতো হবে, এবং পার হতে হয়েছিল আমাদের যমুনা নদীর ওপরে ব্রিজটি। সেই রাইডটা কিন্তু খুব সুন্দর ছিল। গঙ্গার পূর্ব প্রান্তে এই রামনগর ফোর্ট কিন্তু প্রায় 250 বছরেরও বেশি পুরনো। টোটো আমাদের একদম ফোর্টের গেটে ছেড়ে দিয়ে গেল। বাইরে থেকে ফোর্টটা দেখেই কিন্তু মনটা বেশ খুশি খুশি হয়ে গেছিল, কারণ এই জাতীয় বহু পুরনো ফোর্ট দেখতে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। ঢুকে পড়লাম একদম রাজকীয় প্রবেশদ্বার দিয়ে, এবং ভেতরে ঢোকার পরে যে পুরো ফোর্টের ভিউটা সেটা আপনাদের দেখাই চলুন। অসাধারণ লাগছিল দেখতে। 1750 সালে কাশীর তৎকালীন মহারাজা বলবন্ত সিং তৈরি করেছিলেন এই ফোর্ট। 20 টাকা টিকিট কেটে, 20 টাকা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রি ফি, সেই টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ফোর্টে। ফোর্টে প্রতিদিনই 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, তবে মিউজিয়ামের ভেতরে কোনো রকম ছবি বা ভিডিও তোলা একেবারেই নিষিদ্ধ। জায়গায় জায়গায় রয়েছে সিসিটিভি ক্যামেরা, কিন্তু তারই ফাঁকে একটা দুটো ক্লিক কখনো হয়তো নিতে পেরেছিলাম। এবং ভিতরে ছিল বহুমূল্য সমস্ত অ্যান্টিক জিনিসপত্র, যেগুলো দেখলে কিন্তু সত্যি আপনার মন ভরে যাবে। এরপরে আমরা একটা সুড়ঙ্গের মতো রাস্তা দিয়ে চললাম ফোর্ট থেকে, গঙ্গা যেই দিকে গেছে সেই রাস্তার দিকে। ওখানে সমস্ত লোকমুখে যেটা প্রচলিত যে যখনই কোনো শত্রুর আক্রমণ হতো, এই গুপ্ত পথ দিয়েই নাকি রাজবাড়ির বা রাজার সৈন্য সামন্তরা হয় গঙ্গার দিকে পালিয়ে যেতেন, বা শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই রাস্তাই অবলম্বন করতেন। সেখান থেকে বেরিয়ে গঙ্গার পাড়ে এসে রয়েছে দুটো শিব মন্দির, সেটুকুও আমরা দেখে নিলাম, এবং সেখান থেকে দেখলাম গঙ্গার অসাধারণ ভিউটা। ফোর্টের একদিকে এখনও কিন্তু রাজা বলবন্ত সিংয়ের উত্তরসূরিদের বসবাস আছে, এবং বর্তমানে যে প্রজন্ম এখানে বসবাস করেন তার নাম হচ্ছে রাজা অনন্ত নারায়ণ সিংহ এবং তার পরিবার। ক্রিম কালারের স্যান্ডস্টোন দিয়ে তৈরি এই ফোর্টের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর আর্কিটেকচার। ভেতরে যে মিউজিয়ামটি রয়েছে তার নাম হচ্ছে সরস্বতী ভবন। সারা পৃথিবীর অত্যন্ত প্রাচীন এবং মূল্যবান সমস্ত জিনিসপত্র রয়েছে এই মিউজিয়াম বা সংগ্রহশালায়। ফোর্টের লোকেশনাল বিউটির জন্য বহু হিন্দি ও আঞ্চলিক ছবির শুটিং কিন্তু এই রামনগর ফোর্টে হয়েই থাকে। বাইরে যে দুটি শিব মন্দির ছিল সেখানে দর্শন করে এরপরে আমরা ধরলাম বাড়ি ফেরার পথ। কিন্তু মনে একটাই আফসোস রয়ে গেল যে এত সুন্দর মিউজিয়াম বা এত সুন্দর সংগ্রহ রয়েছে এই রামনগর ফোর্টে, সেটা পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না নিষেধাজ্ঞার জন্য। যাই হোক, এরপরে রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন গঙ্গাতে রিভার ক্রুজের জন্য। বুকিং আমাদের অফিস থেকেই করা ছিল, সুতরাং সমস্ত সহকর্মীরা সঠিক সময় সেখানে পৌঁছে গিয়েছিলাম। বিভিন্ন লোক বিভিন্ন কাজে ছিল, কিন্তু একটা নির্দিষ্ট সময় আমরা কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিলাম। গঙ্গার ঘাটে এখানে খুব সুন্দর একটা পার্ক বানানো রয়েছে, এবং ঘাটটাও খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে। অনেকগুলো ক্রুজ যেগুলো প্রাইভেটলি অপারেটেড,
যেরকম বিভিন্ন রেট আছে তাদের। আমাদের ক্রুজটি ছিল সন্ধে 6টার সময়, আর এই সন্ধে 6টার সময় হওয়াতেই আমরা একটা জিনিস যেটা মিস করলাম সেটা হচ্ছে ক্রুজটি যদিও আমাদের প্রায় অনেকগুলো ঘাট ঘুরিয়েছিল, কিন্তু অন্ধকার হয়ে যাওয়াতে আমরা খুব ভালোভাবে সেটা এক্সপ্লোর করতে পারিনি। যাই হোক, ক্রুজের ওপরের ডেকটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ক্রুজে সম্পূর্ণ লাইভ একজন বলছিলেন যে সমস্ত ঘাটগুলোর ইতিহাস। এছাড়া ক্রুজ থেকে আমরা দেখেছিলাম গঙ্গা আরতি। তবে অবশ্যই গঙ্গা আরতি ঘাটে বসে দেখার চেষ্টা করবেন, অনেক স্পষ্ট সুন্দরভাবে দেখতে পাবেন। এইভাবে গঙ্গার ঘাট ঘুরে ক্রুজে সুন্দর ডিনার করে আমরা দিনটা শেষ করেছিলাম প্রায় রাত্রি 8টার সময়, আর তারপরে ছিল বাড়ি ফেরার পালা। বেনারসের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পারলে ভিডিওগুলো লাইক ও শেয়ার করুন, ও চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়।